অগ্নিবাণ 2 নিয়ে দ্বিতীয় অগ্নিবাণ দ্বিতীয় প্রশ্ন কিশলয়ের অগ্নিবাণ এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে, যেখান থেকে আমি ডিবেটের দ্বিতীয় অংশে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় অগ্নিবাণ 2208 বুথে নেই মৃত, নেই স্থানান্তরিত, ভোজবাজির ভোট তালিকা হচ্ছে, সিইও দপ্তর থেকে নজর দিতে বলা হচ্ছে ডিএমদের। বলুন কাসেম ভাই। আমাদের মুখ্যমন্ত্রী কোনো সাধারণ মুখ্যমন্ত্রী নন। তিনি একদিকে গীতিকার, সাহিত্যিক, এপাং ওপাং ঝপাং, অন্যদিকে সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াত গায়িকা, তিনিও গান শুনতে চাইতেন। বহু গুণে গুণান্বিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, কখনো তিনি দিল্লিকে হিলিয়ে দিচ্ছেন। আমার দৃঢ় বিশ্বাস অনিন্দদার কাছে যে উনি একটা আম গাছও হেলাতে পারবেন কিনা বা হিলিয়ে দিতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। আগে আমরা যাত্রাপালা দেখতাম, বাবা কেন চাকর, ছেলে কেন আসামি, বাবা জজ ছেলে আসামি। এখন নতুন পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের বদন্যতায় যাত্রাপালায় সংকলন হয়েছে, নতুন যাত্রাপালায় সংকলন হয়েছে শ্বশুর এবার বাবা হবে, শাশুড়ি মা মা হবে, বাবা মা ভাড়া পাওয়া যায় কোথায়? পশ্চিমবাংলায়। এটা আমাদের বাঙালি জাতির লজ্জা, এটা আমাদের লজ্জা। আজ থেকে 3 বছর পূর্বে যাকে 2 সন্তানের বাবা হিসাবে আমরা দেখেছিলাম শঙ্করদা, আজকে সেই ভদ্রলোকটি আজকে 11 সন্তানের বাবা। এটাও মমতা ব্যানার্জির দয়ায় এখানেও পশ্চিমবাংলায় সম্ভব হয়। আজকের অনুপ্রবেশকারী রোহিঙ্গা কিংবা অন্য কিছু নিয়ে এত সমস্যা কেন মমতা ব্যানার্জির? ভাই এসআইআর তো বিহারে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, এসআইআর 12টা রাজ্যে হচ্ছে। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির এত সমস্যা কেন, গাত্রদাহ কেন? এই অনিন্দবাবুরা একদিন বলতেন, মানে আমিও অনেক ডিবেটে ওনাকে বলতে দেখেছি, রোহিঙ্গা কোথায়, রোহিঙ্গা কেমন দেখতে, তাদের হাত আছে না, পা আছে না, কান আছে না, নাক আছে, এসব বলতেন। আজকে হাকিমপুর বর্ডার কিংবা এই সমস্ত বর্ডার এলাকায় যান, রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলিমরা গিজগিজ করছে। আমরা যারা ভারতীয় মুসলমান, জাতীয়তাবাদী মুসলমান, রাষ্ট্রবাদী মুসলমান, আমাদের রুটি রুজি, কর্মসংস্থান, পেটের উপরে আঘাত এনেছে এরা। আমরা কি চেয়েছিলাম? এই সরকারের কাছে একটু ভালো থাকতেই চেয়েছিলাম, আমরা কাজ চেয়েছিলাম, আমাদের কাজ দেয়নি। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওয়াকফ বিল মানব না। আজকের এই মমতা ব্যানার্জির জন্য পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে 3 জায়গায় দাঙ্গা হলো। 2 নিষ্পাপ হিন্দু মানুষকে, হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে খুন করলো। তাদের অপরাধ, তারা হিন্দু। এই দাঙ্গায় উস্কানি দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং মমতা ব্যানার্জি। মুসলমানদের তাদেরকে ভোট ব্যাংক হিসাবে, দুদেল গাই হিসেবে ব্যবহার করে আপনারা ওই পরিবারের কাছে গিয়ে জবাবদিহি করতে পারবেন যারা খুন হয়েছিলেন এই মুর্শিদাবাদে? পারবেন না। আসলে মমতা ব্যানার্জি সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি। বলছেন মুসলমানদের আমি ওয়াকফ বোর্ডে আমি বেঁচে থাকতে হতে দেব না, ওয়াকফ আইন লাগু হবেন না। মুখ্যমন্ত্রী নিজে বলতে পারেননি, কিন্তু তার প্রিন্সিপাল সেক্রেটারি পিবি সেলিমকে দিয়ে তিনি বলছেন এই উমিদ পোর্টালে যারা নাম এখনও নথিভুক্ত করেনি তারা নথিভুক্ত করান। আজকের মাওলানা ইমাম সাহেব যাদের আপনারা বেতন দিতেন, যাদেরকে আপনারা পোষ্য মনে করতেন, আজকে তারা বলছে এত কম সময়ের মধ্যে মমতা ব্যানার্জি ঘুরিয়ে পেঁচিয়ে আমাদেরকে তেজপাতার মতো ব্যবহার করে আমাদের দিয়ে আবার বলছেন উমিদ পোর্টালে নাম নথিভুক্ত করুন। এত কম সময়ের মধ্যে আমরা কিভাবে করব? 6 মাস এই সরকার কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে মুসলমানদেরকে তেতি দিয়ে বলছেন। বাবু, আমার এটা দেখে অদ্ভুত লাগছে। বাংলায় এসআইআর হোক, অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, এই সরকার থেকে বাংলার এসআইআর হচ্ছে বলেই আমরা এই অদ্ভুত মুক্তি চাই, পরিত্রাণ চাই। বেশ স্যার, আমরা এসআইআর হচ্ছে বলেই এই অদ্ভুত অদ্ভুত তথ্য দেখতে পাচ্ছি। মৌমিতা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।